হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আছি বেশ ভালো। আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আর আজকের এই দিনটা না আমার কাছে অনেকটাই স্পেশাল ছিল। এই ব্লগটা আমি করেছিলাম 12ই নভেম্বর 2024, আর এখন হচ্ছে 2025। তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। আর এই ব্লগটা না আমি করেছিলাম যাতে আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাক সারাটা জীবন, আমার মামামের প্রথম বার্থডেটা। তো আমি সব কিছু কিন্তু একটু একটু করে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করেছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এইদিকে দেখো, মাম্মামকে কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর মাম্মাম না এক্ষুনি ঘুম থেকে উঠেছে, তাই ওর ঘুমটাই ছাড়তে চাইছে না। আর আমি মাম্মাম ঘুম থেকে ওঠার আগে স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর ওর পাপ্পাও কিন্তু স্নান করে নিয়েছে, শুধু মাম্মামকে করাইনি, মুছিয়ে রেডি করে নিয়ে যাচ্ছি। আর মাম্মামের বার্থডে বলে কথা, মন্দিরে যাব না সেটা কখনো হতেই পারে না। এই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে এসেই মাম্মামকে রেখে দিয়েছি মায়ের সামনে একটু বসিয়ে, আর আমরাও প্রণাম টনাম করে নিচ্ছিলাম। আর তাড়াতাড়ি কিন্তু মন্দিরে চলে এসেছি। আর বাড়িতে যাওয়ার পর অনেকটা কাজ আছে। মাম্মামের ছোট্ট করে একটা গায়ে হলুদের অনুষ্ঠান করব, আর কয়েকটা ফটোশ্যুটও করতে হবে, তো একটু তো টাইম লাগবে, তাই না? আর মাম্মামের কিন্তু আবার দুপুরে স্নান টান খাওয়ানো সব কিছুর আগেই কিন্তু আমার এগুলো কমপ্লিট করতে হবে, তাই একটু তাড়াহুড়ো ছিল আর কি। তো তাড়াতাড়ি করে মন্দির থেকে চলে এসেছি, আর এসেই না ফটোশ্যুট করাটা স্টার্ট করে দিয়েছি। আর একটা বাচ্চাকে ফটোশ্যুট করতে যে কতটা টাইম লাগে সেটা কি বলবো তোমাদের। আর জানো তো, আমরা না মানে চার পাঁচজন না, অনেকজনই ছিলাম, মানে মাম্মামের ফটো তোলার জন্য আর কি। একজন এই করছে সেই করছে করে করে কয়েকটা ফটো ওকে ভালো ভালো তুলেছিলাম আর কি। আর সেটা না আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মাম্মামকে এইভাবে ফটোশ্যুট করব আর কি। আমি তো কোয়ার্টারে ছিলাম যখন, তখন ওর মানে অন্নপ্রাশনটা আমরা করেছিলাম ছোট্ট করে, তখন তো আমি ভিডিও করতাম না, এই জন্যই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। আর একা হাতে না এই কিছু করা সম্ভব না, এই জন্যই আমি করিনি। তো ভেবেছিলাম ওর বার্থডেতেই আমি এইরকম ওকে সাজিয়ে ফটো তুলবো আর কি। আর এটা না সব মায়েরই কিন্তু ইচ্ছে থাকে, তো সেই ইচ্ছেটা আমি কিন্তু পূরণ করেছি। আর দেখো, তারপর মাম্মামের স্নান টান সব কিছু কমপ্লিট করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর আমারও না স্নান তো সকালেই কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো, মাম্মামের পাপ্পা মাম্মামের বার্থডের কী কী মানে করবে আর কি, সব কিছু রেডি করে নিচ্ছিল। আর মাম্মামের পাপ্পা ওর নিজেই কিন্তু রান্নাবান্না সব কিছু করেছে মাম্মামের বার্থডেতে আর কি। ও বলেছিল আমি নিজেই রান্না করব। আর সবাই একটু একটু ওকে হেল্প করেছিলাম। আর আমার একজন কাকি শাশুড়ি ছিল, ও এ নিয়েও কিন্তু একটু মানে ওকে হেল্প করছিল। তারপর আমার একটা দেওর এসেছিল, আমার ননদিনী। তো আমরাই মানে ওকে হেল্প করে ও কিন্তু ফ্রাইড রাইস, চিকেন, এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব কী কী রান্না হয়েছে আর কি। তো দেখো, ওর কিন্তু ভাতটা অনেকটাই হয়ে গেছে। আর রান্না করতে করতে না প্রায় অনেকটাই বেলা গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, রুদ্র সব কিছু মানে গিয়ে চলে গেছে আর কি। তারপর দেখো, ও কিন্তু এখানে চানার ডাল না কি জানি ওটা আর কি বসিয়েছে। তো দেখো, এদিকে কিন্তু সব কিছু একদম কাটা কুটা কমপ্লিট, শুধু রান্নাই করবে আর কি, বাস এইটুকুই। আর তারপর দেখো, আমি কিন্তু মাম্মামকে নিয়ে একটুখানি এসেছি উঠানের মধ্যে। আর এটা আমার একটা মানে দিদা শাশুড়ি আর কি। তো সবাইকে মানে ভীষণ মজা করেছিলাম। তারপর দেখো, মাম্মামের বার্থডের যে ডেকোরেশনটা সেটাও কিন্তু ওরা স্টার্ট করে দিয়েছে আর কি। তো মাম্মাম দেখো ওর খুশিতে ওর নাচতেই শুরু করে দিয়েছে। আর এটা দেখো আমার সব ননদিনী। আর মাম্মাম দেখো দুধের বোতল হাতে নিয়ে কি নাচ শুরু করে দিয়েছিল, কারণ তখন না বাইরে স্পিকার বাজছিল, মানে ওই বক্স এগুলো আর কি বাজাচ্ছিল। তো মাম্মাম তো বক্সের শব্দ শুনলেই নাচতে শুরু করে দেয়। তারপর দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা না আমাদের কিন্তু ডেকোরেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো সবাই কিন্তু চলেও এসেছে বার্থডেতে আর কি। তো দেখো, মাম্মাম কিন্তু সবচেয়ে বেশি খুশি। ও দেখো, ওকে তোমরা দেখেই মানে বুঝতে পারছো, স্বাভাবিক ওর কিন্তু বার্থডে, অত খুশি হবে তাই না?
ইনি হচ্ছেন আমার বাবা, মানে মামামের দাদাই। আর দাদাই কুলে বসে দেখো মামাম কত সুন্দর নাচ করছে, আর সেটা দেখে না আমার ভীষণ আনন্দ হচ্ছিল আর কি। আমি ভেবেছিলাম মাম্মাম হয়তো বাবার কুলে যাবে না, কিন্তু গিয়ে কি নাচ বা তা দেখে আমি অবাক হয়ে গেছি। তারপর দেখো কেক কাটিংয়ের জন্য কেক টেক সব কিছু আনা একদম কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সাজানো গোছানো কমপ্লিট। এবার মাম্মামের হবে কেক কাটিং। তো সবাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম, আর মাম্মামের নাচ দেখে আমি শুধু হাসছিলাম যে মাম্মাম কতটা খুশি দেখো। আর দেখো তো এখন হবে মামামের কেক কাটিং, তো তোমরা দেখো। তো এইদিকে আমাদের কেক কাটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মামামকে সবাই এক এক করে গিফট দিতে শুরু করে দিয়েছে আর আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আর মাম্মাম দেখো কি করছে, ওর কাণ্ড দেখে না আমি পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। তারপর দেখো আমাদের কিন্তু কেক কাটিং সব কিছু কমপ্লিট হওয়ার পর মাম্মামকে ঘরে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য। ও না ঘুমের জন্য ভীষণ কান্নাকাটি করছিল, তো ভাবলাম ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো আর কি। তো এইদিকে দেখো আমি কিন্তু মাম্মামকে খাওয়ানোর চোটে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো লাস্টে না সবাই খাওয়া দাওয়ার পর একটু ভিডিও করছিলাম আর কি, আর তোমাদের সাথে মেনুটাই আমি শেয়ার করতে পারিনি। তো ফ্রেন্ডস, এতক্ষণে বার্থডে কমপ্লিট হলো, যাই হোক। আর অনেকেই খাবার দাবারের বাকি রয়েছে, তো আমরা খেয়ে নিয়েছি। আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে খাবারের মেনুটাই আমি ভিডিও করিনি আর কি। তো মামাম না ভীষণ দুষ্টামি করেছে, ভীষণ দুষ্টামি করেছে। এখন দেখো ওকে নিয়ে এসেছি ঘরে ঘুম পাড়ানোর জন্য, জানি না ও ঘুমোবে কিনা। তো আজকে খাবার দাবার কী ছিল দেখাই তো নি, আর তো তোমাদেরকে বলে দিই কী খাবার দাবার ছিল। ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, ডাল ছিল, বেগুনি ছিল, আর ছানার পায়েস ছিল। তো এগুলোই হচ্ছে মেনু বার্থডের। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা, বাই বাই, বাবা, গুড নাইট।